এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে প্যান ইয়াংকে সেই জায়গায় নিয়ে এসেছিল যেখানে সাংওয়ানজি ইয়াংকে নিয়ে এসেছিল। তখন ইয়াং প্যানকে বলে যে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। তখন প্যান বলে যে তুমি কি এখনো অভিনয় করতে চাও, তোমার কি এই জায়গাটা চেনা চেনা বলে মনে হচ্ছে না? সানরাইজ গার্ডেনে যাওয়ার আগে তুমি সেই গাড়িটি সেখানে কেন রেখেছিলে? তখন ইয়াং বলে যে আমি অসুস্থ ছিলাম, আমার কিছুই মনে পড়ছে না। তখন প্যান বলে যে তুমি আমাকে সত্য কথা বলো। তখন ইয়াং বলে যে আমি সত্য বলছি, আমার কিছুই মনে নেই। তখন প্যান বলে যে আচ্ছা, মেনে নিলাম যে তুমি মনে করতে পারছো না, তাহলে আমি তোমার স্মৃতি এনে দিচ্ছি, দাঁড়াও। তুমি কি এটা স্বীকার করছো না যে তুমি ইয়াংকে তার কফিন হাউস থেকে এখানে এনেছো তাকে মারার জন্য? আর প্যানের এই প্রশ্নগুলো শুনে তো ইয়াং অনেক ভয় পেয়ে যায়। সে তখন বলে যে হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি তাকে অপহরণ করেছিলাম, কিন্তু সে তো আমার কাছ থেকে পালিয়ে তোমাকে বিয়েও করেছে। তখন প্যান বলে যে তাহলে তুমি তারপরে বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে তাকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছো, তাই না? তখন ইয়াং বলে যে না, আমি তো এটা করিনি। তখন প্যান তাকে সেই টোকেনটি দেখায়, যে টোকেনটি সে তার কাছ থেকে পেয়েছিল। আর তখন প্যান বলে যে আমি এই টোকেনটি ইয়াং এর কাছেও পেয়েছি, তাহলে এটাতেই প্রমাণ করে যে তুমি তাকে হত্যা করেছো। তখন প্যান আরো বলে যে তুমি ওই দিন আমার বেয়ারে ওষুধ মিশিয়ে দিয়েছিলে, যাতে করে তুমি সেই মামলার ফাইলটি চেক করতে পারো, যাতে তোমাকে কেউ যেন সন্দেহ না করে, কারণ তুমি সন্দেহ করছিলে যে তুমি হয়তো বা সেই জায়গায় কোনো প্রুফ ছেড়ে গিয়েছো, কি তাই না? তখন ইয়াং বলে যে আরে না, আমি শুধুমাত্র তার কেসটি চেক করতে গিয়েছিলাম যে সব ঠিক আছে কিনা। এই কথা শুনে প্যান অনেক রেগে যায়। সে বলে যে সাংওয়ানজি, তুমি সত্যি করে বলো, না হলে কিন্তু এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না। এই কথা বলে প্যান তাকে নিচে ফেলে দিচ্ছিল। এটি দেখে ইয়াং অনেক রেগে বলে যে তুমি আসলে কি চাও? তখন প্যান বলে যে রক্তের বিনিময়ে রক্ত চাই। এই কথা শুনে ইয়াং কিছুক্ষণ নীরব হয়ে থাকে। তারপরে সে বলে যে ঠিক আছে। এই কথা বলে সে লাফ দিতে যায়। তখন এটি দেখে প্যান তাড়াতাড়ি করে তাকে আটকায় আর তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তখন ইয়াং রেগে বলে যে তুমি তো আমাকে বললে যে তুমি আমার প্রাণ চাও। তো এরপরে ইয়াং প্যানকে বিশ্বাস করানোর জন্য একটি মিথ্যা গল্প তৈরি করে। তখন এই কথাগুলো শোনার পরে প্যান ইয়াংকে জিজ্ঞাসা করে যে ইয়াং তোমাকে কি বলেছে? তখন ইয়াং তার নিজের মতো করে বলতে থাকে, কারণ সে তো আর সাংওয়ানজি নয়, সে তো ইয়াংই ছিল। তখন ইয়াং বলে যে সে বলেছিল যে ইয়াং পরিবার যখন সমস্যায় পড়েছিল তখন সে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরে সে হিয়াং এর রাস্তায় বসবাস করতে শুরু করলো, আর তার মুখে দাগ থাকার কারণে তাকে অপমান আর ঠাট্টা করা হয়। আর সে বিশ্বাস করতে শুরু করেছিল যে মৃত লোকেরা জীবিত লোকের চেয়ে বেশি নির্ভরযোগ্য। আর সে ভাবতো যে তুমি তো পরিবর্তন হয়ে গিয়েছো, কিন্তু সে আশা করেনি যে তুমি 10 বছর পর তার জন্য হিয়াং। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।